সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম আশুলিয়া গরুর ছাগলের হাটে। এই চিত্রটি ঈদের একদিন আগের চিত্র। তো অনেকটাই কমে গেছে গরু এবং ছাগল, দেখতে পাচ্ছেন কিছু কিছু ছাগল রয়ে গেছে এবং কিছু দেশি জাতের গরু রয়ে গেছে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাই, দেখা যাচ্ছে কিছু দেশি জাতের গরু। আমরা গরুর কাছে যাব এবং দেখব যে কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে গরুগুলো। তো চলুন আমরা একটু আস্তে আস্তে যাই এবং দেখে আসি। তো গরুহাটের পাশেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, আসলে প্রতিবারই বলে থাকি, এবং তুরাগ নদীর পাশেই এই নৌকাগুলো যুগে অনেক গরু ছাগল এসে থাকে এই বাজারটি। এই হলো আশুলিয়া বাজারের বাহিরের দৃশ্য। আমি একটু আস্তে আস্তে দেখাই বাজারটা কীরকম স্থানে বাজারটা হয়েছে, গরুর ছাগলের হাটটা দেখতে পাচ্ছেন। এই হলো হাটটি। আমি যেটি বলছিলাম ভিডিও শুরুতেই, যে গরু ছাগল একদম অনেকটা কমে গেছে, তবে তারপরও বেশ কিছু ছাগল দেখা যাচ্ছে হাটে। আমি একটু কাছে যাই, কাছে গিয়ে দেখাই আপনাদের। এখন দেখতে পাচ্ছেন ভেড়া। না হলে আপনি এই বড়টা নেন তো। দেখেন এই যে গোস নাই, পশম থাকলে পারে এটা আরো গোস্ত নাই স্যার। এটা কয় দাঁত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। এটা কত দাম চাচ্ছ? এটা 15,000 টাকা দিয়ে। এটা কিছু নাই, গোস্ত মোস্ত নাই, 2-3 কেজি গোস্ত হয়। দাম চাইলে এটা 20-22 আছে। আমি জানি বেলার কথা আমার করছি, আমি নিজে বাস্তব কিনে আমি জব করছি, জব করার মধ্যে কিছু নাই। ঠিক আছে, কিছুই থাকে না। না, খালি পশম আর পশম। আপনার দাম কত বলছেন? আমি তো 7,000। 7 কত হাজার? 7,000। আর তুমি চাইছো কত? 14,500। 14,500। গোস্ত বাইরে 6 থেকে 7 কেজি। 6 কেজি আচ্ছা, 6 কেজি গোস্ত। 6 কেজি গোস্ত হবে, বেশি হবে না। আপনি দেখেন লাইভ ওয়েট নেন, আপনি লাইভে দেই। লাইফে দিলেও তো আমি আপনি কি মনে করতেছেন শুধু পশমই বেশি নাকি? সবই পশম। পশম। গোস্ত খান আমি কিনি তো। ভেড়া আনছি তো 40টার মতো। খাসি আছে ওইখানে খাসিও আছে না? কয়টা বিক্রি করছো বেড়া? ভেড়া বিক্রি করছি 10টা। 10টা। কোথা থেকে নিয়ে আসছো? রংপুর। রংপুর থেকে না? 10টা বিক্রি হচ্ছে। কেমন বিক্রি করে, কি লাভটা হয়েছে তো? এর লাভ পেটে পাতে শৈলাম। পেটে পাতা শৈলাভ। নিয়ে নেন একটা। করে 200 লাভ 300 লাভ ওরা তো দেয় না, ওরা তো দামটা উল্টা পাল্টা। আপনি নিলে কোরবানি একটা জিনিস নেবেন, নিলে নেওয়ার মতো পান। আমি তো নেওয়ার দামই কইছি রে বাবা, তাই না? তোমরা যদি না দাও, এগুলো একটা ভেড়ার সর্বোচ্চ 7-8 কেজি হয় না। আমি কিনতে আগে ভেড়া মাংস বিক্রি করে 1200-1300 টাকা দোকানে। আমি তো তোমারে বলতেছি, ঠিক আছে, কিন্তু সম্ভব হয় আমার দিয়ে দাও, কি বলে? যদি হয় তুমি দিতে দাও। না, এগুলো দামে কেনা নাই, কেনা না করে আমি তোমার ছেলেকে নাতির বয়স তোমার বয়স হইতে কারণ সবই আমি আমার কাছে হারাম হালাল দেখি না, কথাটা বুঝছো? হারাম হালাল কেমনে বাড়াবো তুমি বুঝো আমার কথা। এমন না যে আমরা হারাম হালাল দেখি না, আমার টাকা আছে যা মধ্যে তা কিনা লয়ে যাবো, আমাদের কাছে এটা বাঁচে। তার মধ্যে নিয়তটাও ঠিক রাখতে হবে। মনে করো গরু আমার এখনো অনেক দেশি জাতের গরু বিক্রির বাকি আছে। মাজার ওসে যে গরুগুলো আছে এখনো রয়ে গেছে হাটে, হয়তো বা আজকে বিক্রি হয়ে যাবে গরুগুলো। কোনটা 70 বলছে? এটা না ওইটা? ওইটা বলছে 70 না? এখানে দেখা যাচ্ছে একদম ছোট গরু, একদম যারা একদম দেশি গরু চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো।
এটা দাম কত? 85। কয় দাঁত হয়েছে এটা? হ্যাঁ, দাঁতে না এখন, মানে এখনো বাচ্চা আছে আর কি। মানে প্রাপ্ত বয়স কি থেকে নিয়ে আসছেন গরুগুলো? সিঙ্গার না?